সময়ের ভিতরে বাধা কাজ যখন সময়ের 1-2 মিনিট এদিক ওদিক হয়ে যায় তখন তাড়াহুড়ো করলেও সেটা অনেকটা দেরি হয়ে ওঠে। সকালে উঠেই জলগুলো আগে ভরে নিয়ে আর ছেলের রুটিন অনুযায়ী বইগুলো রেডি করে দিচ্ছি। এটা আগের দিন রাত্রেই করে দিই, কিন্তু আগের দিন রাত্রে একটু টায়ার্ড থাকার কারণে হয়ে ওঠে। তাহলে ব্যাগটা রেডি করে দিয়ে বাকি কাজগুলো সেরে নিলাম। তো নমস্কার সবাইকে, আমি কুইলি। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। সবাইকে সুপ্রভাত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন, বাজে 7:30। এবার তো রান্নাটা বসাতে হবে, যেহেতু ছেলে স্কুলে যাবে। আর এইদিকে ভাতটা বসিয়ে দিয়ে যে কিছু ড্রাই ফ্রুট ছিল সেগুলো খেয়ে নিলাম। আজকে ঝোল আর ভাত হবে। তো ছেলে এবং ছেলের বাবার দুজনেরই শরীরটা খারাপ, সেই জন্য ঝোল ভাতই হবে। এই যে ঝোলের সমস্ত আনাজ নিয়ে এসেছিলো আগের দিনে, আর সেগুলো দিয়েই ঝোল করব। ওইদিকে ভাত হচ্ছে আর আমি এইদিকে সবজিগুলো কেটে নিই। ছেলে উঠে পড়েছে, আর ছেলে উঠে পড়ার পরে যে মুখ হাত ধুয়ে জল খাওয়ানো সেটা ওর বাবাই করিয়ে দিচ্ছে। ওর বাবা একটু আগে ডিউটি থেকে ফিরেছে। আর এইদিকে আমি আনাজগুলো সমস্ত কেটে নিচ্ছি। আর যেহেতু একটু চা খাওয়া হবে, আজকে একটু লিকার চা করছি। যেহেতু ওই যে বললাম না সব শরীর খারাপ, সেই জন্য লিকার চা করছি। চলুন, চাটা হয়ে গেছে, একটু খেয়ে আর সারাদিনের ক্লান্তিটা দূর করি। এই যে চা হয়ে গেছে, এবার আমরা চা খাবো। জানেন, যখনই একটু শরীরটা খারাপ বলে মনে হয় তখনই লিকার চায়ের কথা মনে পড়ে, তা কিন্তু নয়। চলুন, এখন 8:30 বেজে গেছে। কোনো রকমে এই চাটা খেয়ে আবার এই রান্নার দিকে যেতে হবে, না হলে ওই যে দেরি হয়ে যাবে। আর আজকে চায়ের সঙ্গে একটু মুড়ি খাচ্ছি। এই যে ঝোল বসিয়ে দিয়েছি, আর আজকে ঝিঙে, পেঁপে, কাঁচকলা এইসব দিয়ে ঝোল হচ্ছে। আর এতে মশলা হিসেবে একটু ধনে বউরি বাটা আর গোলমরিচ দেবো। আবার ছেলে বললো একটু মাছ দেবো, যেহেতু এখনও জ্যান্ত মাছওয়ালা আসেনি, তো পুকুর থেকেই মাছ ধরে এনে তারপরে হচ্ছে সেই মাছ দিয়ে ঝোল হবে। তো ছেলে আর বাবা গেছে পুকুরে জাল ফেলতে, এইদিকে আমি ঝোলটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে ঝোল হোক। আর যে সমস্ত মশলা, কদিন ধরে যে বৃষ্টি হচ্ছিল, একটু মশলাগুলো রসে গিয়েছিলো, সেই জন্য যা রোদ্দুর বেরিয়েছে দেখে আমি একটু রোদে দিয়ে এলাম ছাদে। দেখি কি মাছ এনেছো? অনেক মাছ আগে পড়েছে, একটু ঢালবো। মাছ পড়েছে? ঢালবো না, দেখি। না, আরো ওরে বাবা। আচ্ছা, আমি বাসছি। বাসো। যে দুটো চারাপোনা মাছ পড়েছে, এটাই ছেলে দিয়ে গেল। চলুন, এইদিকে তো ঝোল হচ্ছে, এটা হোক আর আমি মাছগুলো কেটে নিই, না হলে আবার দেরি হয়ে যাবে। তো এখন 9:12 হয়ে গেছে। এখনও ছেলেকে স্নান করানো হয়নি। আজকে জানেন তো কলে জলও আসেনি। আর এই যে হচ্ছে মাছটাকে ভেজে আর ঝোল হয়ে গেছে। আর মাছটাকে ভেজে খালি ঝোলে দিয়ে দেবো, দিলে রেডি হয়ে যাবে। তো এখনও টিফিনও রেডি হয়নি, অনেকটা লেট হয়ে যাবে। দেখি কতটা কি তাড়াতাড়ি করে উঠতে পারি। রান্না করে ছেলের সমস্ত কিছু কমপ্লিট করিয়ে আর ছেলেকে গাড়িতে তুলতে যাচ্ছি। ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে, আর একটু লেট হয়ে গেছে, ওই জন্যই গাড়িটা দাঁড়িয়ে আছে। চলুন, গাড়িতে আগে তুলে দিই, তারপরে এসে কথা বলছি। তো হাঁপিয়ে গেছি প্রথমত। ছেলেকে স্কুল দিয়ে এলাম, এসে তো সকাল 8টা থেকে আজকে কারেন্ট নিয়ে আর টাইম কলে জলও দেয়নি। তো এখনও অনেক কাজ বাকি আছে। শুধু রান্নাটা এখনও কমপ্লিট হয়নি। জাস্ট ছেলে খাওয়ার মতো ঝোল ভাত করে দিয়েছি। তো এবার এই দিকে যা সমস্ত কাজ আছে এগুলো সারতে হবে। এই যে আমি এখন বিছানা গোছাতে এসেছি। তো চলুন, আমি সমস্ত কাজগুলো একে একে সেরে নিই। আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। চলুন, ওইদিকে রান্নাঘরেরও অনেক কাজ বাকি আছে। চলুন। তো মাছটা ধুয়ে এনে শুধু রেখেই চলে গিয়েছিলাম, এখনও নুন মাখানো হয়নি। তো নুনটা মাখিয়ে দিই। তো এই যে আমার মাছের ঝোল রেডি। যে মাছগুলো রাখা আছে সেগুলো একটু ভেজে ফেলি। চলুন। এখন 3:01 হয়ে গেছে, এবার গাড়ি চলে আসবে, ওকে আনতে হবে। দাও ব্যাগটা দাও। আমার সোনা পাপাটা এসে গেছে, আর 5 ঘন্টা বাড়ি ফাঁকা ছিল। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।